উনি কারসাজি করে আমরা ব্যক্তিগতভাবে আগে যারা দায়িত্বশীল ছিল ওনাদের সাথে যোগাযোগ করছি, ওনারা এটাকে ষড়যন্ত্র বলতেছে বা সাক্ষ্য জালিয়াতি বলতেছে। তো উনি যেটা করছে পুরোটা অনৈতিক, মানে বেআইনিভাবে করছে। উনি কোনোভাবে উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা হইতে পারে না। তো আপনাদের দৃষ্টিকোণ থেকে এখানকার শিক্ষক উনি আসছেন, যদি আমি ভুল না বলি 2013 সালে, আপনাদের মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে 1996 সালে। তো প্রতিষ্ঠাতা সভাপতি আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় পেলাম যে একটা রেজুলেশন করি, সেটা ওর হাতে লেখা। যেহেতু উনি একজন শিক্ষক, উনি কি পদাধিকার বলে প্রতিষ্ঠাতা সভাপতি হলেন? প্রতিষ্ঠাতা তো কোনো শিক্ষক সভাপতি হতে পারেন না, আবার প্রতিষ্ঠাতাও হতে পারেন না। হ্যাঁ, তাহলে উনি এই কি মূল্যে, যেহেতু আপনি বর্তমান সভাপতি রয়েছেন, কি মূল্য এটা হলেন, এটা আপনার দৃষ্টিতে কতটুকু আইনসম্মত? ধন্যবাদ। আসলে এই প্রতিষ্ঠান 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছে এই এলাকার আপামর জনসাধারণের খেটে খাওয়া মানুষের আর্থিক সহযোগিতা এবং পরিশ্রমের ফসল হিসেবে। আমি একটু স্বীকার করি, আমাদের এই এলাকার শিক্ষাগুরু বলবো, যারা হচ্ছে যাদের অবদানে প্রতিষ্ঠানগুলো হচ্ছে বারোডিলা ইসলামী দাখিল মাদ্রাসা, বারোডিলা আদর্শ উচ্চ বিদ্যালয়, বারোডিলা আবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আমাদের মরহুম শফি মেম্বার সাহেব, মোস্তফা সদর সাহেব, মরহুম আবুল খায়ের, ডাক্তার রফিকুল ইসলাম, এর পাশাপাশি আমাদের দুইজন মুরব্বী ছিল, ফটোয়ারি হুজুর, এরপর হচ্ছে মাওলানা মুসলিম উদ্দিন, সর্বশেষ আমাদের বাজার কমিটির সভাপতি আবু মোর্শেদ ছিল, অনেকে নুরুল মেম্বার ছিল, অনেকেই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছে। প্রতিষ্ঠাতা হলে আমরা যতটুকু জানি যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে থাকে ওরাই হয়। আনফর্চুনেটলি 2008 কি 9 সালে আমাদের আব্দুল্লাহ মাহমুদ ফারুজ ভাই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিয়োগ পাইছে। ওরাই জনাব আবু মোর্শেদ বা আবুল খায়ের সাহেব যখন দায়িত্ব ছিল, ওনারাই ওনাকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে। তারই ধারাবাহিকতা উনি সিনিয়র শিক্ষক হয়েছে। একটা পর্যায়ে আমাদের সুপার ছিলেন মাওলানা মুসা আলম সাহেব। মুসা আলম সাহেব অসুস্থ হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতেছে আমাদের আব্দুল্লাহ মাহমুদ ফারুজ সাহেব। তারই ওই ভারপ্রাপ্ত দায়িত্ব পালনের পাশাপাশি উনি আমাদের প্রতিষ্ঠানে কিছু দৃশ্যমান উন্নয়ন ওনার দ্বারা হয়েছে। তো এক্ষেত্রে হচ্ছে উনি কারসাজি করে বিগত সময় যারা দায়িত্ব ছিল, পরিচালনা কমিটির যারা দায়িত্ব ছিল, সর্বশেষ দায়িত্বে ছিলেন হচ্ছে কামাল আহমদ মজুমদার। আমরা একটা রেজুলেশন পাইলাম, রেজুলেশনে ওনাকে সভাপতি হিসেবে, নির্বাহী কমিটির আদেশের জন্য সভাপতি হিসেবে একটা রেজুলেশন এবং মিটিং করি, স্বাক্ষর সমৃদ্ধ যেটা একটা রেজুলেশন পেলাম। এটা অনেকে, যদিও আমরা ব্যক্তিগতভাবে আগে যারা দায়িত্বশীল ছিল ওনাদের সাথে যোগাযোগ করছি, ওনারা এটাকে ষড়যন্ত্র বলতেছে বা স্বাক্ষর জালিয়াতি বলতেছে। তো আমি এই বিষয়টা আসলে সরাসরি এখন মানে মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যদি স্বাক্ষর জালিয়াতি হয়, এটা করলে ফারুক সাহেব যদি করে থাকে আর কি, তাহলে হয়তো উনি করতে পারে। এটা তদন্ত সাপেক্ষে হয়তো জিনিসটা ক্লিয়ার হবে। তবে উনি যেটা করছে পুরোটা অনৈতিক, মানে বেআইনিভাবে করছে। উনি কোনোভাবে উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা হইতে পারে না, যেহেতু উনি প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিল না, উনি আসছে হচ্ছে 20 বছর পরে। তো এটা প্রতিষ্ঠাতা হইতে পারে না। উনি যেটা নির্বাহী কমিটি নিয়ে এসছে সম্পূর্ণ অগণতান্ত্রিক বেআইনিভাবে। আর প্রতিষ্ঠাতা হয় ওনারাই হবে, মানে আমাদের মুরব্বী যারা ছিল ওনারা হবে, না হয় ওনাদের বংশ পরম্পরা ওয়ারিশরা হবে আর কি। ধন্যবাদ। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার বলুন বা সুপার বলুন, হেডমাস্টার বলুন, গত বর্ষ ভারপ্রাপ্ত হেডমাস্টার বলুন, ওনারা কমিটির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত সুপার বা প্রধান শিক্ষক সচিব হতে পারেন বা সম্পাদক হতে পারেন। সভাপতি প্রতিষ্ঠাতা বা দাতা থেকে হবে, অথবা তাদের ওয়ারিশরা ভোটাভুটির মাধ্যমে হবে। একাধিক যদি দাতা বা প্রতিষ্ঠাতা থাকে, সেক্ষেত্রে একটা মিনিমাম আসলে ভোটাভুটির মাধ্যমে হবে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন এটা টোটালি মানে অর্থাৎ সরকারের পরিবর্তন বিরোধী একটা কাজ হয়েছে? এটা আসলে সরকার পরিবর্তনের আগে থেকে প্রসেসিং ছিল আর কি। ওনার নির্বাহী কমিটির আদেশের জন্য উনি 3/5/2024 সালে কাগজটা ঢাকা মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠাইছে। পুরোটাই মানে কোনো ধরনের রুলস মেনটেন করা নাই। আপনি যেটা বলছেন, আমাদের এখানে প্রতিষ্ঠাতা লগ্ন থেকে যারা ছিল তারাই প্রতিষ্ঠাতা হবে। ওনাদের মধ্য থেকে যদি একের অধিক প্রতিষ্ঠাতা থাকে, তাহলে ওনাদের মধ্য থেকে সিলেক্টেড একজন হবে। যদি ওই প্রতিষ্ঠাতাটা না থাকে, এটা রেজুলেশন মর্মে ওনাদের ওয়ারিশান বা বর্তমানে যারা আছে ওইখান থেকে হবে। তো এই জায়গায় উনি হচ্ছে সম্পূর্ণ আমাদের এই প্রতিষ্ঠানের দাতা, যদি জমিদাতা হয় আমাদের মরহুম কামাল মাস্টার সাহেব হিয়াকোর মক্কাপল্লী 77 উনি আমাদের এই প্রতিষ্ঠানকে 76% জায়গা দান করছেন। যদি
প্রতিষ্ঠাতা হয় ওনাদের ফ্যামিলি থেকে হতে পারে। এটা ছাড়াও এই প্রতিষ্ঠানকে যারা টাকা দিচ্ছে এখানে লোকালি মরহুম খিদির আলী সাহেব, আমাদের বালুডিলা আবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মাস্টার আব্দুল হামিদ, ওনার বাবা, উনি এখানে আমাদেরকে জমি দিয়ে গেছে। তাহলে ওনাদের থেকে হবে, কোনোভাবে কোনো রুলসে ফারাজ হইতে পারে না। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, সম্পূর্ণ বেআইনি। এটা নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ? আমাদের এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, এলাকার একদম দল বল নির্বিশেষে বিএনপি জামাত সহ অন্যান্য এলাকার যারা সুশীল সমাজ বা বিভিন্ন সংগঠন আছে, সোশ্যাল অ্যাক্টিভিটি যারা আছে, কেউ এটাকে অ্যালাউ করতেছে না। তো আমরা পরবর্তী আমাদের এলাকার মুরব্বী যারা আছে, বিশেষ করে দলীয়গত চিন্তা করলে জামাত ইসলাম, বিএনপি, আমাদের বিশেষ করে আমাদের এখানে ডাক্তার মানিক ভাই সহ আমাদের এলাকা যারা নেতৃত্বস্থানে যারা আছেন, আমাদের বুঝপুর থানা যুবদলের যে সম্মানিত আহ্বায়ক আমাদের নুরুল আমিন সাহেব, উনি সহ বসে আমরা একটা সিদ্ধান্ত নেব পরবর্তী পদক্ষেপটা কি হয়। আমরা একটা ডেট ফিক্স করি, এলাকার দলবল নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। কারণ আমি পরিচালনা কমিটির দায়িত্বে আছি, যাতে পরবর্তীতে আমরা কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য যেভাবে প্রতিষ্ঠান আগায় যায়। কারণ আমাদের এইসব কাজগুলো করতে যাতে প্রতিষ্ঠানে কোনো ধরনের হস্তক্ষেপ বাধা প্রদান না হয়, এটা আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।